রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো হিজরত করেছিলেন এবং কোরআনে সূরা আল আনফাল এর ৭২ নম্বর আয়াতে বলা হিজরতের কথা বলা হয়েছে। এখন আমার প্রশ্ন হলো, আমরা কিভাবে হিজরত করব? সুন্দর প্রশ্ন। বসেন আপনি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হিজরত করেছেন, তা আমরা এতক্ষণ আলোচনা শুনলাম যে আমাদেরকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ করতে হবে। তা আমরা কিভাবে হিজরত করব? হিজরত জিনিসটাই ব্যাখ্যা। তো এটার উত্তর হলো, হিজরত মানে হলো ত্যাগ। হিজরত শব্দের অর্থ কি করা? ত্যাগ করা। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে হিজরত করেছেন, সেই হিজরতের দ্বারা উদ্দেশ্য হলো নিজের মাতৃভূমি ত্যাগ করে অন্য কোন জায়গায় গিয়ে বসতি স্থাপন করা। এই হিজরতটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে করেছেন, এই হিজরত করেছেন কেন? কারণ মক্কায় থেকে আল্লাহর ইবাদত বন্দেগী করা যাচ্ছিল না, বাধা সৃষ্টি হচ্ছে। এই জন্য একবার তিনি হিজরতের নির্দেশ করেছেন, সাহাবীদের কিছু লোক গেছেন ইথিওপিয়াতে, আর দ্বিতীয়বার হিজরত করে তিনি স্বয়ং আসছেন মক্কা থেকে কোথায়? মদিনাতে। এই যে নিজের মাতৃভূমি ত্যাগ করে আরেক জায়গায় যাওয়া, এই ত্যাগকে বলা হয় হিজরত। কিন্তু নবী আলাইহিস সালাম বলেছেন, লা হিজরাতা বাদাল ফাতহ। মক্কা বিজয় হওয়ার পর যখন মক্কা মুসলিম সমাজ হয়ে গেল, তখন আর মক্কা থেকে হিজরত করে মদিনায় আসার বিধান নাই, এটা শেষ, ক্লোজ হয়ে গেছে। তবে হ্যাঁ, পৃথিবীর যে যে প্রান্তে থাকেন, তিনি যদি এমন কোন জায়গায় থাকেন যেই জায়গায় আল্লাহর আদেশ নিষেধ মতো তিনি চলতে পারেন না, অসুবিধা হয়, তিনি যদি সেখান থেকে ত্যাগ করে যেই জায়গায় গেলে তার সুবিধা হয় সেই জায়গায় চলে যান, এটাকে কি বলা হবে? হিজরত বলা। এটা এক প্রকারের হিজরত। আরেকটা হিজরত আছে, যে হিজরত সম্পর্কে নবী আলাইহিস সালাম বলেছেন, ওয়াল মুহাজিরু মান হাজারা মা নাহাল্লাহু আন। মুহাজির এবং আসল হিজরতকারী সে যে আল্লাহর নিষিদ্ধ কাজ ত্যাগ করে। আল্লাহ এটা করতে নিষেধ করেছেন, এটা ত্যাগ করে সে আল্লাহর আনুগত্যের মধ্যে চলে আসে। এই যে আল্লাহর জন্য ত্যাগ, আল্লাহর জন্য খারাপ জিনিস ছাড়া, এটা হলো সর্বোত্তম হিজরত। অতএব নিজের স্থান ত্যাগ করার যে ব্যাপার, যদি কেউ এরকম স্থান ত্যাগ করে আল্লাহর জন্য, আজকে আমরা স্থান ত্যাগ করি দুনিয়ার জন্য। বাংলাদেশ থেকে আমরা আমেরিকাতে যাই, ইউরোপে যাই, বিভিন্ন উন্নত দেশে যাই। কেন যাই সেটা? এটা হলো হিজরত লিল ফুলুস, পয়সার জন্য হিজরত। ঠিক না? ঠিক। এই হিজরতে ঈমান আরো বরং নষ্ট হয়। ঠিক না? ঠিক। বিশেষ করে অমুসলিম প্রধান দেশগুলোতে যদি কেউ যান, পড়াশোনা করতে গেছেন, এটার ছাড় আছে, এটা সুযোগ আছে। আপনি ব্যবসার কাজে গেছেন, সাময়িক কোনো কাজে গেছেন, মিটিং করতে গেছেন, চলে আসছেন, এটাও একটা অবশ্যই জায়েজ আছে। আপনি সেখানে গিয়েছেন দাওয়াতের নিয়তে, সেটা আরো ভালো কাজ, আলহামদুলিল্লাহ। কিন্তু আপনি সেখানে গেছেন ব্যবসা বাণিজ্য করে, পয়সা করি কামায়া, সেখানে সিটিজেনশিপ নিয়ে সেখানে বসবাস করবেন, তাহলে আপনি এই কাজটি যদি করেন, অমুসলিম প্রধান অঞ্চলে, অমুসলিম প্রধান দেশে গিয়ে যদি বসত স্থাপন করেন, এবং সেটা যদি দুনিয়ার জন্য হয়, এটা জায়েজ নাই। বিভিন্ন হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট নিষেধ করেছেন। কারণ এক নম্বর, আপনি নিজে অনেক ইবাদত বন্দেগী সুবিধা অনুযায়ী করতে পারবেন না। আরেকটা হলো যে আপনি বলবেন যে আমি হয়তো চেষ্টা করি ইবাদত বন্দেগী করবো, কিন্তু আপনার পরের জেনারেশনকে আপনি চাইলেও ধরে রাখতে পারবেন। ইউরোপ আমেরিকাতে যারা গেছেন, অনেকে আমাদের কাছে ফোন করে কান্নাকাটি করেন যে হুজুর, ছেলেটা নাস্তিক হয়ে গেছে, ছেলেটাকে দিনের পথে আর আনা যায় না। কিভাবে আনা যাবে? সেখানকার পরিবেশ হলো প্রতিকূল। এই জন্য এই ধরনের সিচুয়েশন, এই ধরনের পরিস্থিতির মুখোমুখি হতে হয়। সেজন্য ওই সমস্ত দেশে স্থায়ীভাবে বসবাস করতে হলে একমাত্র দাওয়াতের নিয়তে, যে আমি এখানে দাওয়াতের উদ্দেশ্যেই আছি, আমার নিজেকে আমি দাওয়াতের জন্যই নিয়োজিত করবো, গোটা পরিবারকে, এই উদ্দেশ্যে বসবাস করলে সেটা জায়েজ আছে। আর অন্যথায় সেটা কিনে জায়েজ নাই। অতএব হিজরতের ভালো দিক, হারাম হিজরত, আর হিজরত যারা স্থান ত্যাগ করে করতে পারছেন না, আমাদের মাধ্যমে করবেন। আমরা অনেকে দেখা যায় এক বিল্ডিং এ থাকি, নামাজ পড়তে পারি না, তখন আপনি অন্য বিল্ডিং এ গিয়ে ভাড়া নিলেন, এটা এক প্রকারের ছোট হিজরত। আল্লাহ তাআলা আমাদের সকলকে সব ক্ষেত্রে আল্লাহ বলে আদেশ নিষেধকে মেনে চলার তৌফিক দান করুন। এরপরে প্রশ্ন হলো, 4টা বিবাহ করা কি সুন্নাত? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 4টা বিবাহ করেননি, তাহলে কিভাবে সুন্নাত হয়?
চারটা বিবাহ ইজাজত আছে নাকি সুন্নত? নিজেই প্রশ্ন করলেন চারটা বিবাহ করা সুন্নত, নবীজি না করলে আবার সুন্নত হয় কেমনে? কিছু হইলো? প্রশ্ন করলেন আপনি, আবার প্রশ্নের উপরে প্রশ্ন করলেন আপনি। ভাই, চারটা বিয়ে করা সুন্নত না, চারটা বিয়ে করা সর্বোচ্চ জায়েজ। বিবাহের সর্বোচ্চ সীমানা কি? 4, কিন্তু 4টা করতে হবে সুন্নত এমন কোনো কথা নাই। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিবাহের সংখ্যা যেটা, এটা আমাদের জন্য প্রযোজ্য না, এটা তার জন্য স্পেশাল, এটা তার জন্য বিশেষ। আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর বহু বিবাহ নিয়ে যারা তার চরিত্রে কালিমা লিখতে চায়, এরা আদতে কুচক্রী এবং নিজের সঙ্গে নিজে প্রতারণা করে। কারণ একজন মানুষ যাকে মক্কার লোকেরা সবচেয়ে সুন্দরী মেয়ের সাথে বিয়ে দেওয়ার প্রস্তাব করে, তিনি চাইলে সবচেয়ে সুন্দরী কুমারী মেয়ে বিয়ে করতে পারেন। তিনি যা বিবাহ করেছেন তার বেশিরভাগই এমন যাদের আগে একটা বিয়ে হয়েছে, স্বামী মারা গেছে, বয়স নিজের চাইতে অনেক ক্ষেত্রে অনেক বেশি। এগুলো দ্বারা বোঝা যায় নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একাধিক বিবাহ বা বহু বিবাহটাকে যারা কালিমা লাগাতে চায় যে নাউজুবিল্লাহ তিনি এগুলো করেছেন, তার মধ্যে এই দিকটা ছিল, এই লোক ছিল নাউজুবিল্লাহ, যেগুলো উচ্চারণ করার মতো না, এই দাবিগুলো একেবারে অসার এবং মিথ্যা। তার স্ত্রীদের যে প্রোফাইল, এই প্রোফাইল গুলো ঘাটলে বোঝা যায় যে তার এই বিবাহটা জগতের সাধারণত মানুষ যে লোভে বিবাহ করে, তার এই বিবাহটা সেরকম দৃষ্টিকোণ থেকে না। এটা আল্লাহর পক্ষ থেকে আরেকটা পরীক্ষা যে ইমানদাররা আল্লাহর সব নির্দেশ মেনে যুক্তিতে ধরুক আর না ধরুক, মানে কি মানে না, এটা আরেকটা পরীক্ষা। তো যাই হোক, বিবাহ 4টা করা সুন্নাত এটা সঠিক না, বরং বিবাহ করা সুন্নাত। সাধারণভাবে বিবাহ করা কি? একটা বিয়ে করা কমপক্ষে সুন্নাত। এর বেশি যদি কেউ করতে চায়, শর্ত পূরণ করতে পারে, ইনসাফ রক্ষা করতে পারে, তার জন্য জায়েজ আছে। আর যদি কেউ একাধিক বিয়ে করে সমতা বজায় রাখতে না পারে স্ত্রীদের মধ্যে, তাহলে তার জন্য একাধিক বিয়ে করা জায়েজ নাই। কথা কি বুঝতে পারছি? আচ্ছা, এরপরে প্রশ্ন হলো, ইত্তেবায়ে সুন্নাহ বিষয়ক ভালো কোন বই সাজেস্ট করলে উপকৃত হব। খুব সুন্দর প্রশ্ন। ইত্তেবায়ে সুন্নাত বা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ অনুসরণ করার জন্য আগে সুন্নাহ কি এটা বুঝতে হবে, তাই না? এই জিনিসটা বোঝার জন্য সবচেয়ে ভালো বই হলো ডক্টর খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর রাহিমাহুল্লাহ রচিত রাহে বেলায়েত। এটা আমার দেখা, আমি খুব বেশি বই পড়ার সুযোগ পাই না, যে কয়টা পড়ছি এর মধ্যে রাহে বেলায়েত বইটা যদি কারো বাসায় থাকে আর কেউ যদি এটা পড়তে পারেন, তাহলে সুন্নাহ আর গায়রে সুন্নাহর মধ্যে পার্থক্যটা আপনি দিনের আলোর মধ্যে করতে পারবেন। সবচেয়ে সহজ। কথা কি বুঝতে পারছি? এই বইটা পড়ে শেষ করার পর যদি আপনি আরো আফার ক্লাসে জানতে চান, তাহলে ইহইয়াউস সুন্নাহ এই বইটা পড়তে পারেন। আর অনেক বই আছে। তো একটা বই বললাম, এরকম আরো যে বই আপনার অভিজ্ঞতা দ্বারা আপনি দেখছেন ভালো মনে হয়েছে, সেগুলো পড়তে পারেন। এরপরে প্রশ্ন হলো, মাগরিবের সালাতের পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে জিকির দোয়া করতেন, সেটা করা উত্তম না সাথে সাথে সুন্নত পড়া উত্তম? প্রথম কথা হলো, সন্ধ্যার সময় যে জিকির, সন্ধ্যার সময় যে দোয়া, সকাল সন্ধ্যার দোয়া আছে না, সন্ধ্যার সময় দোয়া শুরু হবে কখন? অনেকে বলেছেন মাগরিবের পরে। বিশুদ্ধ মত হলো মাগরিব না, এটার ওয়াক্ত শুরু আরো আগে থেকে। কেউ কেউ বলেছেন দিনের দ্বিতীয় অর্ধ, অর্থাৎ দ্বিতীয় অর্ধেক শুরু হওয়ার পর থেকে। আর অনেকে বলেছেন আসরের ওয়াক্ত থেকে। এই সময় থেকে কি করা যায়? সন্ধ্যার দোয়াগুলো পড়া যায়। কেউ যদি মাগরিবের পরে পড়তে চায় তাও পড়া যায়। এখন নামাজের পাঁচাত্তর নামাজের পরে যে জিকির গুলো আছে, দোয়াগুলো আছে, সেগুলো কি সালাম ফেরানোর পরে বসে বসে করব, নাকি দাঁড়ায় সুন্নাত পড়ে তারপরে করব? এটা নিয়ে ফুকাহা ইকরামের মধ্যে মত পার্থক্য আছে। অনেক ফকিহরা বলেন যে পাঁচাত্তর ফরজ নামাজের সুন্নাত সালাম ফেরানোর পর দাঁড়ায় সুন্নাত পড়ে তারপর দোয়াগুলো পড়া উত্তম। এর মধ্যে ফুকাহা আহনাফের মতটা হলো এই সপক্ষে। আর আরেকটা মত হলো যে সালাম ফেরানোর পর বসে বসে দোয়া জিকির করে শেষ করে তারপর সুন্নাত পড়বে। মূলত এই মাসআলাতে দুইটার যে কোনোটা করলেই ওই দোয়াগুলো আদায় হয়ে যাবে। এটা জাস্ট রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল কেমন ছিল সেটার উপরে উলামা ইকরামের গবেষণা করে মতামত দেয়া। কোন কোন হাদিস থেকে বোঝা যায় তিনি ইমামতি করেছেন না সালাত পড়েছেন, পড়ে উঠে চলে গেছে।
তবে বেশিরভাগ হাদিসগুলো দেখা যায় যে তিনি মুসল্লির দিকে ফিরে বসেছেন, এবং কোন কোন হাদিস থেকে বোঝা যায় শুধুমাত্র আল্লাহ সালাম এইটুকু তিনি বসেছেন। এইটুকু বসেছেন যে হাদিস দ্বারা বোঝা যায়, সে হাদিসের ব্যাখ্যা অনেকে বলেন যে কিবলার দিকে ফিরে এইটুকু পড়েছেন, বাকিগুলো এরপরে সরে তিনি পজিশন চেঞ্জ করে মুসল্লির দিকে ফিরে বসেছেন। আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয় যে যতটুকু সম্ভব সালাম ফেরানোর পরে অন্তত আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম, তারপরে তিনবার আস্তাগফিরুল্লাহ এগুলো পড়া, এবং যতটুকু বলা যায় পড়ে নেওয়া। এরপরে যদি আপনার সময় না থাকে সুন্নাত পড়ে আপনি হাঁটতে হাঁটতেও যদি বাকি দোয়াগুলো পড়েন, ইনশাআল্লাহ নামাজ পরবর্তী জিকির কি হয় আদায় হয়ে যাবে। এরপরে প্রশ্ন হলো, হাদিসে এসেছে ইমাম সাহেব ভুল করলে মুক্তাদি সুবহানাল্লাহ বলবে, কিন্তু বাংলাদেশে প্রায় সকল মসজিদে দেখা যায় আমরা আল্লাহু আকবার বলি। এটা সুন্নাত সম্মত কিনা বা ইচ্ছাকৃত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ না মানার পরিণাম কি অনুগ্রহ করে বিশ্লেষণ করবেন। এটা আসলে না জানার কারণে হয়। এই ভুলটা আমাদের দেশে বহুল প্রচলিত। ইমাম সাহেবের ভুল হলে মুক্তাদি পেছন থেকে শুধরে দিবেন কি বলে? সুবহানাল্লাহ বলে। আমাদের দেশের সবাই কি বলে? আল্লাহু আকবার বলে। তো এই আল্লাহু আকবার বলাটা সুন্নাহ না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আত-তাসবিহু লির-রিজাল ওয়াত-তাসফিকু লিন-নিসা। ইমাম সাহেবের ভুল হলে মুক্তাদি যদি মহিলা হয় তাহলে হাতে বাড়ি দিবে, দেখছেন এইভাবে হাতের পিঠের উপর আরেক হাতে বাড়ি দিবে। বাসায় বউয়ের সাথে যদি নামাজ পড়েন আর দোকানে হিসাব নিকাশ করতে গিয়ে ভেজাল লাগাই দেন রাকাতের মধ্যে, তো বই কি করবে? পেছন থেকে লাঠি দিয়ে পিঠা দিবে, এরকম হাতে বাড়ি মারবে। এই বাড়ি শুনলে বুঝবেন যে আপনি গন্ডগোল করে বলছেন ইমাম সাহেব, বুঝতে পারছেন? আর পুরুষ যারা তারা কি করবে? মুক্তাদিরা পেছন থেকে ইমামের ভুল হলে সুবহানাল্লাহ বলবে। সুবহানাল্লাহ মানেটা কি ভাই? সুবহানাল্লাহ মানে হলো আল্লাহ পবিত্র, আল্লাহর পবিত্রতার কথা বলবেন। আল্লাহ পবিত্র এটা বলা হলো আসলে ভুল হলে আশ্চর্য হয়ে বলা হয় সুবহানাল্লাহ, আল্লাহ পবিত্র। কি করে বলছেন এটা? এটা ইমাম সাহেবকে একটা কারেকশন দেওয়া যে ভিন্ন কিছু হয়েছে, আশ্চর্যজনক কিছু হয়েছে, হ্যাঁ এমন কিছু হয়েছে যেটা স্বাভাবিক না, অস্বাভাবিক কিছু হয়েছে, সেটা বোঝানোর জন্য আমরা কি বলবো? সুবহানাল্লাহ। এই প্রচলনটা দিতে একটু সময় লাগবে। অনেকে জানে সুবহানাল্লাহ বলা সুন্নাত, তারপর মুখ দিয়ে বাইরে যায় কোনটা? আল্লাহু আকবার। সারা জীবন বলতে অভ্যস্ত হয়ে গেছে, তো আস্তে আস্তে প্র্যাকটিসটা চেঞ্জ করতে হবে ইনশাআল্লাহ। ঠিক আছে না? এরপরে প্রশ্ন হলো, বর্তমানে কলেজ ইউনিভার্সিটি গুলোতে র‍্যাগ ডে নামে শিক্ষাবর্ষ সমাপ্তির অনুষ্ঠান পালন করা হয়, যেখানে ফ্রি মিক্সিং ও রঙের হোলি খেলা হয়। এ ব্যাপারে সুন্নাত নির্দেশনা কি? দেখুন ভাই, সেকুলার শিক্ষা ব্যবস্থার সবচেয়ে লজ্জাজনক অধ্যায়গুলোর মধ্যে থেকে একটা হলো এই র‍্যাগ ডে। একটা সভ্য সমাজে, ভদ্রলোকের সমাজে র‍্যাগ ডে থাকতে পারে, এটা তো আমার ভাবতেও অবাক লাগে। র‍্যাগ ডেতে যে কাজগুলো হয় আমরা সবাই কম বেড়ে যাই। এখানে মেয়েদের উপরে পাশবিক নির্যাতন করা হয়, জুনিয়রদের সাথে সিনিয়ররা পশুর মতো আচরণ করে। এটা নাকি একটা সভ্যতা, এটা নাকি একটা কালচার, এটা নাকি একটা সংস্কৃতি। পৃথিবীর বহু দেশে এটা নিষিদ্ধ হয়ে গেছে। আমাদের দেশে যে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানে এখন এই সমস্ত র‍্যাগ ডে নামে জুলুম ডে, এটা তো আসলে র‍্যাগ ডে না, এটা হলো কি ডে? জুলুম ডে। এমনি আমরা সকাল বিকাল জুলুমের মধ্যেই বসবাস করি, যে যেমনে পারে একে অন্যের প্রতি আমরা জুলুম করি। সেখানে আবার একটা দিবস ঠিক করে স্কুল কলেজের ছেলে পেলেদেরকে র‍্যাগ ডে নামে জুলুম ডেতে জুলুম করার এক হোলি খেলায় মত্ত হওয়ার সুযোগ করে দেওয়া। সোশ্যাল মিডিয়াতে একটা গেঞ্জি ভাইরাল হয়েছে, দেখেছি, যে গেঞ্জির পেছনে নানা আপত্তিকর লেখা, এমন সব লেখা যে সভ্য সমাজে ফেসবুকে তো দূরের কথা, দুইজন ভদ্রলোক পাশাপাশি ওই লেখা দাঁড়িয়ে পড়তে পারার কথা না, একাও পড়তে পারার কথা না, লজ্জায় চোখ লাল হয়ে আসার কথা। কিন্তু আমাদের আগামী ভবিষ্যৎ তরুণ প্রজন্মরা তারাই নাকি এগুলো নিজের হাতে লিখছে। অতএব এগুলো বন্ধ করার জন্য আমাদের সবাই সোচ্চার হওয়া দরকার, সবাই ভূমিকা রাখা দরকার। জুলুম, নির্যাতন, নিষ্পেষণ, অন্যের প্রতি অবিচার, ছোটের প্রতি অবিচার, দুর্বলের প্রতি অবিচার, নতুন আসছে তাকে বরণ করে নিতে হবে স্নেহ দ্বারা, মমতা দ্বারা, সহযোগিতা দ্বারা। সেখানে তাকে বরণ করার নাম দিয়ে, তাকে আপনার ইজি করার নাম দিয়ে তাকে টিজ করা, তাকে উত্ত্যক্ত করা, তাকে অপমান করা,
তাকে লাঞ্ছিত করা, জোর করে একজনের ভালো জামাতে আপনার রং মেখে সেটাকে নষ্ট করে দেওয়া, এটা কোন ধরনের সভ্যতা, কোন ধরনের সংস্কৃতি হতে পারে? এই র‍্যাগ ডে নামক অসভ্যতা এবং বর্বরতা অচিরেই বন্ধ হোক। এটা কোন মুসলমানের সন্তান করতে পারে না। আমার প্রিয় শিক্ষার্থী ভাইরা, আল্লাহর ওয়াস্তে র‍্যাগ ডে নামক এই নোংরামি ডেতে আপনার দ্বারা যেন কোন জুনিয়র, কোন বোন, কোন ভাই, আপনার প্রতিষ্ঠানের কোন শিক্ষার্থী কোনোভাবে যেন অপমানিত না হয়, জুলুমের শিকার না হয়। শুধু র‍্যাগ ডে কেন, আমাদের দেশে বিভিন্ন উৎসব শুরু হলে ক্রিকেট খেলা দিয়ে আপনি দেখেন না, হয়তো বাংলাদেশ ভালো কিছু করেছে তো রং নিয়ে রাস্তায় নেমে যায় না কিছু মানুষ। এগুলা ধরে শুধুমাত্র আমাদের পুলিশ ভাইদের কাছে অনুরোধ রাখবো যে ধরে শুধুমাত্র যদি আইনে কুলায় আর কি, এগুলা ধরে রং মাখার শাস্তি তোরা মিটাই দেয়। আপনি যাচ্ছেন কত সিরিয়াস কোনো কাজে, দাম করে আপনার গায়ে রং মাখাই দিবে জবরদস্ত। হোলি খেলার নাম দিয়ে মেয়েরা রিক্সায় যাচ্ছে, তাদের শরীরে হাত দেওয়া হবে। এই অসভ্যতা কোন সভ্য সমাজে থাকতে পারে? আমরা আশা করবো যে আমাদের শিক্ষা প্রতিষ্ঠান র‍্যাগ ডে নামে কোনো কিছু থাকবে না, নবীন বরণ অনুষ্ঠান থাকবে। যে নবীন বরণ অনুষ্ঠানে নবীনদেরকে স্নেহের পরশে বরণ করে নেওয়া হবে, তাদেরকে ভালোবাসা দেওয়া হবে। তারা বড়দের কাছ থেকে শিখবে কিভাবে স্যাক্রিফাইস করতে হয়, আর বড় ভাই থেকে র‍্যাগিং শিখে সে আবার তার জুনিয়রদের সাথে কি করে, র‍্যাগিং করে। আল্লাহ তাআলা এই অসভ্য কালচার থেকে আমাদের দেশকে, আমাদের সমাজকে হেফাজত করুন। এরপরে প্রশ্ন হলো, আলহামদুলিল্লাহ আমি হেদায়েত পেয়েছি, তো আমার কাছের প্রিয় ব্যক্তি যারা আছেন তাদের হেদায়েতের জন্য দোয়ার পাশাপাশি আমার করণীয় কি? ভাই, আমাদের যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন দ্বীনের বুঝ দিয়েছেন, আমরা আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদেশ নিষেধ মেনে চলার গুরুত্ব অনুধাবন করতে পেরেছি। তারা তাদের আশপাশটাকে, পরিবারটাকে যদি হেদায়েতের পথে আনতে না পারেন, তাহলে একা একা একটা পরিবারের মধ্যে হেদায়েতের উপরে চলা খুব কঠিন, অনেক কঠিন কাজ। যারা এই পরিস্থিতির মুখোমুখি তারাই জানেন। আপনি চাইবেন হালাল উপার্জন, কিন্তু আপনার পরিবার চাইবে কি যেভাবে হোক উপার্জন, হালাল হারাম বাজ বিচার করতে তারা চাইবে না। এরপর আপনি একঘরে হয়ে যাবেন। এই জন্য সবচেয়ে বুদ্ধিমানের কাজ হলো তাদেরকে হেদায়েতের পথে আসতে সহযোগিতা করা। কিভাবে সহযোগিতা করা? আমাদের অনেক ভাই ভুল করে, ধরেই অপারেশন শুরু করে দেন। আরে ভাই, যারা হেদায়েতের কোনো গুরুত্ব বুঝে নাই তাদেরকে আপনি সরাসরি অ্যাকশনে যদি চলে যান, বাড়াবাড়িতে আপনার বাবা হয়তো হারাম উপার্জন করে, তিনি ঘুষের কারবার করেন, সুদের কারবার করেন, 2 নম্বর পথে উপার্জন করেন, আপনি তাকে আল্লাহর ভয় দেখান, আস্তে আস্তে তাকে নসিহা করেন, আপনার আচরণের সৌন্দর্য দিয়ে তাকে ইসলামের দিকে আকৃষ্ট করেন। এবং একটা গুরুত্বপূর্ণ কাজ হলো দ্বীনি ফ্যামিলিগুলোর সাথে সম্পর্ক গড়ে তোলা। আপনি পরিকল্পিতভাবে এমন একটা পরিবারের সাথে আপনার পরিবারের সম্পর্ক তৈরি করেন, একটা ট্যুর করেন, একটা আপনার গেট টুগেদার করেন, একটা অনুষ্ঠান করেন যেখানে দিনদার কিছু ফ্যামিলিরা আসবে, তাদের সাথে উঠা বসা করবে। আস্তে আস্তে দ্বীনি সার্কেলের সাথে উঠতে উঠতে বসতে বসতে তাদের মধ্যে দ্বীনি মানসিকতা ইনশাআল্লাহ কি হবে, তৈরি। আর সবচেয়ে বড় অস্ত্র হলো দোয়া। সবচেয়ে বড় অস্ত্র কি ভাই? তাহাজ্জুদে উঠে যান। এমনিতে তাহাজ্জুদ পড়েন না, কিন্তু আপনার বাবা, আপনার মা, আপনার ভাই বোন, আপনার স্বামী বা আপনার স্ত্রী তার হেদায়েতের উদ্দেশ্যে তাহাজ্জুদে উঠে যান। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার মা ইসলাম গ্রহণ করেন নাই, তিনি ইসলাম গ্রহণ করেছেন। মা ছেলেকে প্রহার করতেন রীতিমতো, কেন? মুসলমান হয়েছে সেজন্য। তো এই ছেলে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মা তো হেদায়েত পান নাই, আপনি একটু দোয়া করে দেন আমার মায়ের জন্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছেন, আল্লাহ আবু হুরায়রার মাকে হেদায়েত দান করেন। আল্লাহ রাব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া কবুল করেছেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বাসায় গিয়ে দেখে তার মা ইসলাম গ্রহণ করার জন্য প্রস্তুত হয়ে বসে আছে। দোয়ার চাইতে বড় কোনো অস্ত্র মুসলমানের কাছে থাকতে নিরাশ হবেন না ভাই, দোয়া করতে থাকেন, দোয়া করেই কবুল হয়ে যাবে, এই অপেক্ষা না করে করতেই থাকেন, করতেই থাকেন। দোয়াতে কোনো লস নাই ভাই। আপনি দোয়া করে যেটা চাইছেন সেটা যদি নাও পান, আল্লাহ রাব্বুল আলামিন দোয়ার বিনিময়ে কিছু সওয়াব আপনার আমলনামায় লিখে রাখবেন। কিয়ামতের ময়দানে ওই সওয়াব দেখে আপনি আল্লাহর কাছে বলুন, বলবেন, আল্লাহ দুনিয়াতে আমার চাওয়া পূরণ না হয়ে যদি এভাবে সওয়াব পাইতাম তাহলে তো ভালো ছিল। এই জন্য দোয়া করতে কখনো কার্পণ্য করবেন, এটা বলবেন না না দোয়াটা কবুল হচ্ছে না তাহলে ছেড়ে দেই না, বেশি বেশি দোয়া করবেন ইনশাআল্লাহ, তাহলে পরিবার লোকদেরকে হিদায়াতের পথে আনা যাবে। আরেকটা বিষয় হলো, যুবকদের জন্য একটা বড় সমস্যা হলো তারা দ্বীনের পথে, ইসলামের পথে আসার পরে উপার্জনের ব্যাপারে বেখেয়াল হয়ে যায়। পয়সা কড়ি উপার্জন, পেশাগত কাজ, এগুলোর ব্যাপারে
আপনার অবহেলা করে। শুধু যুবকরা না, অনেক ভাইরা আছেন সরকারি বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানে চাকরি করেন, দোকানে চাকরি করেন, এরপরে দেখা যায় দিনের পথে আসছেন, নামাজ শুরু করেছেন, প্র্যাকটিসিং মুসলমান হয়েছেন, এরপরে তিনি দেখা যায় যে কাজে কামে ঢিলা হয়ে গেছে। মুসলমান কখনো ঢিলা হতে পারে? আরো বেশি সিরিয়াস হবে না, আরো বেশি সিরিয়াসনেস সাথে উপার্জন করবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা ইউহিব্বু ইযা আমিলা আহাদুকুম আমালান আন ইতকিনাহু, যে কাজই করবেন আপনি খুব ভালোভাবে করবেন, সিরিয়াসনেসের সাথে করবেন, এটা আল্লাহ ভালোবাসে। দই মাছ মাছের পানি কাজ করা আল্লাহ কি করেন না, পছন্দ করেন না। আপনি নামাজে যান, 2 ওয়াক্ত আপনাকে মালিক ছুটি দেয়, আপনার অফিস বস কর্মকর্তা আপনাকে ছুটি দেয়, এর কারণে 15-20 মিনিট ডিউটিতে অসুবিধা হয়। আপনি একজন দায়িত্বশীল মুসলমান হিসেবে ওই 15-20 মিনিট যাতে পোষায় যায়, মালিকের মনে যাতে কোনো প্রকার খুঁতখুঁত স্বভাব না থাকে, সেজন্য আপনি আরো সিরিয়াসনেস সাথে কাজ করে ওভারটাইম করে সেটাকে পোষায় দিবেন, এ হলো কাজ। আর আপনি যদি যাইয়া 10 মিনিট লাগে আপনি 15 মিনিট লাগান, অজুখানায় গিয়ে আপনি মেসেজ করতেই আছেন, আড্ডা করতেই আছেন, চান্সে আবার মোবাইলও টিপতে আছেন, তাহলে আপনি ইসলামকে বদনাম করলেন, মুসলমানদের বদনাম করলেন। ঠিক না ঠিক? আমাদের অনেক ভাইরা আছেন যারা দিনের পথে আসার পর নিজেরা উপার্জন ছেড়ে দেয়, পড়ালেখা ছেড়ে দেয়, ঢিলামি করে, তো পরিবার দেখে যে এই ছিল হুজুরের, আমার খুব এরকম দায়িত্ব জ্ঞানহীন কাজ করা যাবে? ইসলাম কি আমাদেরকে আনস্মার্ট হতে বলে? ইসলাম কি আমাদেরকে খ্যাত হতে বলে? ইসলাম কি আমাদেরকে ঢিলা হইতে বলে? একসময় আমরা মনে করতাম যে যেই হুজুরের বোতল আপনার মাঝখানেরটা বাদ গেছে, এখানে একটা লাগাইছে, উপরেরটারে এনে এখানে লাগাইছে, এরকম হয় না বেখেয়ালে? আমরা মনে করতাম যে কত বড় বুজুর্গ মানুষ, আল্লাহর ওলি মানুষ, কারণ যত বড় ঢিলা হয় আমরা মনে করি তত বড় আল্লাহর ওলি। এটা হতে পারে তিনি বেখেয়ালে করে ফেলেছেন, কিন্তু এর সাথে বুজুর্গের কোনো সম্পর্ক আছে? জামা পিছন দিয়া ইস্ত্রি না করতে না করতে স্প্রিং করে এক হাত উঠে গেছে, তো বলে যে কি বুজুর্গ মানুষ, দেখছেন জামাটা না ইস্ত্রির খোঁজ খবর নাই, সুবহানাল্লাহ। হ্যাঁ, হুজুরের খোঁজ খবর নাই, টুপি উল্টা পরে চলে আইছে হুজুর, মাশাআল্লাহ। জামা ময়লা, হারে দোয়ার খবর নাই, এই জগতের কোনো খোঁজ খবর রাখে না, সুবহানাল্লাহ। আছে না নাই? জামা ছেড়ে দিয়া চট পড়ছে, চট বস্তা, তাহলে তার কোনো কথাই নেই। হায় হায়, এটা তো একেবারে জীবন্ত অলি, তাই না? আরেকজন অলি নাকি এরকম আপনার কাপড় চোপড় না পড়লে তো আর বড় অলি আছে না নাই আমাদের দেশে? বাবা আমার এক ওস্তাদ ছিলেন খুলনার মুফতি নুরুল আলম সাহেব হুজুর, আমি যাবল্লাহ হুজুরের কাছে গল্পটা শোনা, বলে যে এক লোক রাস্তা দিয়ে এরকম ন্যাংটা যাইতেছে, আর সব মানুষ তাদের খুব ভক্তি করা শুরু করছে। তো হুজুর দেখলেন যে কি ব্যাপার, এই মানুষ, একটা লোক সতর ডাকা ফরজ তরফ করছে, এই যে ধরে বাইন্ডা দিলে সতর পড়াই দিবে, ঢাকায় দিবে সতর, সেটা না করে তারা সবাই মনে করতেছে এই ব্যক্তি বিশেষ কিছু ভক্তি করতেছে। তো হুজুর বলতেছে, গরমটা কোথাকার? লোকটা স্বাভাবিকভাবে কোন আপনার পাগল বা মস্তিষ্ক বিকৃত না, ঠান্ডা মাথায় এরকম অনেকে করে, আল্লাহ মাফ করুন। তো এরকম ছিল যে ঠান্ডা মাথায় করছে, আব্বা দ্বারা বোঝা যাচ্ছে। তো হুজুর মন্তব্য করলেন, গরমটা কোথাকার? তখন আশ্বাস থেকে এক দুজন বলে উঠলো, হুজুর এভাবে বলতে হয় না, কারণ বলা যায় না কার ভিতরে কি আছে, বলা যায় না কার ভিতরে কি আছে, এই একটার ভিতরে তো আল্লাহর ওলি লুকিয়ে আছে। তো আমার হুজুর বললেন তখন যে বেটা, তার ভিতরে যা ছিল তাও বাইর করে দিয়েছে, ভিতরে আর কি থাকবো বেটা বোকা, ভিতরে যা ছিল সেটাও বাইর করে দিছে, আর ভিতরে কি থাকবো বেকুব কোথাকার। তো এখন আমাদের সমাজে দিনদারি মানে অনেকে মনে করে যে ঢিলা ঢালা হয়ে যাওয়া, বেকুব হয়ে যাওয়া। একটা ছেলে কলেজে পড়তো, অনেক স্মার্ট ছিল, সব কাজ ঠিকঠাক মতো করতো, এখন সে ইসলাম প্র্যাকটিস করা শুরু করছে, মনে হলো এখন সে ঢিলা হয়ে গেছে, এর নাম ইসলাম? তার কর্মকাণ্ড স্বাভাবিক হালাল উপার্জনের জন্য সিরিয়াসনেস, হাড় ভাঙা পরিশ্রম, এগুলো সব ঠিক থাকবে, হালালের জন্য সে চেষ্টা করবে। আল্লাহ বলেছেন ফাইদা খুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদ, নামাজ শেষ হয়ে গেছে, বাইরে হয়ে যাও, কাজে নেমে যাও, আল্লাহ বলেন না কোরআনে? তাহলে আমাদেরকে আজ ইসলাম প্র্যাকটিস করতে গিয়ে কোন অবস্থাতে ঢিলে ঢালা ভাব দুনিয়ার ব্যাপারে, হ্যাঁ দুনিয়ার জন্য খাই খাই করবেন না, সেটা তো আরেক জিনিস, কিন্তু আপনার কাজে সিরিয়াসনেসের কোনো ঘাটতি হতে পারবে না। যদি হয় তাহলে আপনার পরিবারের লোকরা মনে করবে যে একটা গেছে, যাক এই পথে আর কোনোটা না, তাহলে আপনি তাদের জন্য দিনের পথে আসার জন্য বাধা হলেন কি হলেন না। এই বিষয়গুলো আমাদের মাথায় রাখতে হবে।
আপনি দিন প্র্যাকটিস করেন, আপনি আপনার বাবার কাজ, আপনার মায়ের কাজ বেশি বেশি করে দিবেন, মায়ের খেদমত করবেন, বাবার খেদমত করবেন, ভাইটা করে দিবেন, বোনেরটা করে দিবেন, সবাইকে হেল্প করবেন, সবার সাথে হাসি মুখে কথা বলবেন। আপনি আগে আপনার আচরণ ছিল খুব খারাপ, এখন আপনি হাসি ছাড়া কথা বলেন না, আপনার রাগ আসলে আপনি নিচের দিকে তাকিয়ে থাকেন, আপনার আচরণ দ্বারা পরিবারের লোকেরা বুঝবে এরকম তো মানুষ হওয়া দরকার, আপনার আচরণ থেকে তারা দিনের পথে আসবে। ঠিক না ঠিক? ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমাদের আচরণ দ্বারা দাওয়াতের কাজ করার তৌফিক দান করুন। এরপরে প্রশ্ন লিখছেন, আপনি শিক্ষা অর্জন করেছেন কোথায়, বর্তমানে আপনি দিনের কি খিদমত আঞ্জাম দিচ্ছেন, বিস্তারিত বললে ভালো হতো। এটা একটু কোনো প্রশ্ন জানা কিছু হলো ভাই? আমার বিষয়ে জানলে আপনার কিছু হবে, কি লাভ হবে ভাই? আলহামদুলিল্লাহ, আমি আসুন্নাহ ফাউন্ডেশন নামে একটা প্রতিষ্ঠান করেছি, গভর্নমেন্ট রেজিস্টার্ড প্রতিষ্ঠান। এখান থেকে আলহামদুলিল্লাহ মানুষের খেদমত করার চেষ্টা করি, শিক্ষার কাজ দেওয়ার চেষ্টা করি, দাওয়াতি কিছু কাজ করার চেষ্টা করি, এটাই আমার কাজ। আপাতত আর কোনো কাজ নাই ভাই, বেকার মানুষ, কাজ থাকলে দিন। ইলম অর্জনের জন্য কিছু পরামর্শ দিন। আমি একজন তালিবুল ইলম। ভাই, যিনি তালিবুল ইলম বা ইলম অর্জন করতে চান, ইলম অর্জন করার জন্য সবচেয়ে বড় এবং প্রধান জিনিস হলো ইখলাস আনতে হবে, নিয়তকে সহি করতে হবে। ইলম অর্জন করব কিসের জন্য? আল্লাহকে সন্তুষ্ট করার জন্য। এখন আজকাল বিশেষ করে মাদ্রাসা যদি কেউ ভর্তি হয়, মাদ্রাসার ছাত্র হয়, তাহলে দেখা যায় যে তারা অনেকেই এই হুজুর হওয়া, আলেম হওয়াকে আমরা অনেকেই প্রফেশন হিসেবে নিই, যার কারণে হয় কি, পড়াশোনা শেষে কোনো দোস্তের সাথে কোনো দোস্তের দেখা হলে জিজ্ঞেস করে, কিরে দোস্ত কোথায়, কি করস, তার মানে চাকরি টাকরি কিছু পাইছিস নি। এরপরে প্রশ্ন হয় কি, হাদিয়া কত, বেতন কত? ঠিক না ভাই? ঠিক। তো একজন তালেবুল ইলম ইলম শিখবেন আল্লাহর জন্য, আল্লাহ সন্তুষ্টি অর্জন করার জন্য ইলম শিখবেন। তার নিয়ত থাকবে খাঁটি, এবং এই খাঁটি নিয়ত নিয়ে যখন ইলম শিখতে যাবেন, তখন সেই ইলম শিখাটা ইবাদত হবে। সেটা কি হবে? ইনশাআল্লাহ ইবাদত হবে। এর পাশাপাশি কথার মধ্যখানে কথা বন্ধ করে চারের মধ্যে রেখে দিন, আপনার জিম্মাদারি শেষ। হ্যাঁ, ঠান্ডা হয়ে গেলে আমি ঠান্ডা খাবো, আপনার সমস্যা নাই। একটা প্রশ্নের মাঝখান দিয়ে বলবো না, তবে যারা ক্যামেরা রেকর্ড করতেছে আবার কাটা লাগবে, তাদের কষ্ট হবে। এই জন্য একটা প্রশ্ন শেষ করে তারপরে খাবো, সমস্যা, আমার হিসাব নিকাশ আছে। আপনাদের এখানকার গত বছরের ভিডিও কত মিলিয়ন মিলিয়ন মানুষ যে শুনছে, সুবহানাল্লাহ। আমার তো মনে হয় এক একটা ভিডিও 10 মিলিয়ন 15 মিলিয়ন মানুষ শুনছে, 1 কোটি 1.5 কোটি মানুষ শুনছে, এরকম হচ্ছে না। এই জন্য ক্যামেরাওয়ালা ভাইগুলো এরা যে রেকর্ড করতেছে, এখান থেকে কোন উপকারী কথা কোন আল্লাহর বান্দার ফায়দা চলে আসবে, এর দিকটার জন্য খেয়াল করতে হয়। জি ভাই, তো বলতেছিলাম তালেবে ইলমের জন্য ইখলাসটা এখন সরাতে হবে, ইখলাসটা আনার চেষ্টা করতে হবে। দ্বিতীয়ত, ইলম ঝগড়ার জন্য শিখবেন না। আজকাল ইলম শিখে অনেকে ঝগড়া করার জন্য। হাদিসে আসছে, যে ব্যক্তি ইলম অর্জন করে মানুষের সাথে ঝগড়া করার জন্য, বেকুবের কাছে হ্যান্ডম দেখানোর জন্য, সেই ব্যক্তি এই ইলম দিয়ে জান্নাতে যেতে পারবে না, সে জাহান্নামে যাবে। আল্লাহ মাফ করুন। আমাদের সমাজে আজকাল অনেকে এরকম আছে। এই যে প্রশ্ন আপনারা দিচ্ছেন না, আপনারা তো ভদ্রলোক, ভালো ভালো প্রশ্ন দিচ্ছেন সব। অনেক জায়গায় গেলে দেখা যায় এতগুলো প্রশ্ন দিচ্ছে, আমি প্রশ্নগুলো হাতে নিয়ে দেখার আগে বলি, এগুলো তো প্রশ্ন না, এগুলো এক একটা আলপিন। এগুলো এক একটা কি আলপিন। আলপিন বুঝেন? মানে ধরেন ওনার সাথে ওনার ধরেন রেশারেশি আছে, তো উনি হয়তো এক মাযহাবের লোক, উনি আরেক মাযহাবের মানুষ, তো উনি একটা প্রশ্ন দিয়ে দিছে আমার কাছে, উনি বুঝছে এই মৌলবী আমার দলের মনে হয়, অতএব মৌলবীর কাছ থেকে প্রশ্নের উত্তরটা নিয়ে এবার তার খোঁচা দিয়ে দেখছস, এটা আলপিনের কাম দিল না? তো প্রশ্ন জানার জন্য না, খোঁচানোর জন্য। বেশিরভাগ মানুষ এই জন্য প্রশ্ন করে। ঠিক না ভাই? ঠিক। ভাইরা আমার, আমি চেষ্টা করব, আমার অনেক অজানা আছে, সেটা জানার চেষ্টা করব। আমি জানা জিনিস বেশি, আমার না অজানা জিনিস বেশি, অজানা জিনিস বেশি। তাহলে আমার ইলম অর্জন করতে হবে। ভাই, আরেকজনকে ভাষায় লাভ নেই। আমি জান্নাতে যাওয়ার জন্য চেষ্টা করব। আমার আল্লাহ চাইলে ওনার কোন ভুল আমল সত্ত্বেও ওনাকে জান্নাতে দিতে পারে, আর আমার সঠিক সত্ত্বেও আমার কোন ভুল কারণে আল্লাহ আমাকে জান্নাত স্টপ করে দিতে পারে। পারেন কি পারেন না? তাহলে আমি কিভাবে তার সাথে আলতা আলতি করি, কামড়াকামড়ি করি? এটা কি মুসলমানের চরিত্র হতে পারে? ভাই, দুইজন যেরকম আমল করতেছেন, দুজনের কিবলা এক, দুজনের রাসূল এক, দুজনের কোরআন এক, দুজনের হাদিস এক, এরপরে কামড়াকামড়ি করতেছেন, শয়তান আপনাকে দিয়ে করাচ্ছে। এই জন্য ইলম শিখবেন, এই আলপিন সংগ্রহ করবেন না। হাদিস একটা পাইছি, অমুক ধরবো, এ ধরাধরির ব্যাপার না। দাওয়াতের মেজাজ এবং মানসিকতা রাখবেন।
যে আমি কোনোভাবে আমার ভাইকে জানাই দিব, তিনি এটা জানেন না, কৌশলে আমি তাকে লজ্জা দেব, তাকে হারায় দেব, আমি জিতে যাব, এই সমস্ত কাজ করবেন না। ফেসবুকে এত কুতর্ক, আল্লাহু আকবার। নতুন দিনের পথে আসলেই আমরা অনেকে এই কাজ করি। ডক্টর আব্দুল্লাহ জাহাঙ্গীর রাহিমাহুল্লাহ বলতেন, ভাইরে অমুকে কি করলো, তমুকে কি করলো, অমুকে শেষ, অমুকে জাহান্নামী, তমুকে এটা, অমুকে বলসরাতে পড়ে যাবে, অমুকে ভেঙে পড়ে যাবে। এগুলো আপনার কাজ না ভাই। আপনার কাজ হলো আপনি কোন জায়গায় দাঁড়িয়ে আছেন। এই মুহূর্তে যদি মালাকুল মউত এসে আপনার রূহ কবজা করতে নিয়ে যায়, আপনার গন্তব্য কোথায় হতে পারে, আপনার কর্মকাণ্ড কি ধরনের, এটা বিবেচনা করেন। অন্যদের কথা চিন্তা করবেন, তাদের জন্য কল্যাণকামী হবেন, কিন্তু মূল চিন্তাটা হবে কার জন্য? নিজের জন্য, যে আমি নিজে কি করতেছি, ঠিক না ভাই? ঠিক। আর অমুকের বিরুদ্ধে লাগানো, তমুকের বিরুদ্ধে লাগানো, এগুলো আব্দুল্লাহ জাহাঙ্গীর রাহিমাহুল্লাহ বলতেন, এগুলো আমরা হুজুররা করবো আমাদের শরীয়তকে তরবারি করার জন্য। আমি আমার দরবারি করব, উনি ওনার দরবারি করবে, আপনারা এগুলাতে ইউজড ব্যবহার হবেন না। বুদ্ধিমান হলো যেই হুজুরই ভালো কথা বলে, কোরআনের কথা বলে, হাদিসের কথা বলে, অনুসরণ করবেন, মানার চেষ্টা করবেন, বিবেক খরচ করবেন, আল্লাহর কাছে জান্নাত আশা করবেন। আর এই দলাওলি রেশারেশি কামড়ায় কামড়ি, এগুলো আমরা হুজুররা করি আমাদের দরবারি করার জন্য, হয়তো অনুসরণ করতে হয়, আপনারা সেগুলোতে ব্যবহার হবেন। তাহলে এলেম শিখাটা সার্থক হবে। এলেম শিখাটা যদি হয় যে অমুকের গোষ্ঠী উদ্ধার করবো, তমুকের বিরুদ্ধে দলিল নিব, এই এলেম শিখে ফায়দা হবে। এরপরে প্রশ্ন করেছেন, দেন ভাই আপনি আবার মনে কষ্ট করেন চান। আমি তো ভাই বক্তা না, বক্তার জাতো না। বক্তারা তো আপনার ওই যে চা খাইতে খেতে জিকি টিকিট করা এখান থেকে নেই, বকর সকর সিস্টেম আছে না। আমি আমার এগুলো পারি না, কথার মাঝখানে আর খাওয়া হয় না, কিন্তু গলা বসে গেছে। আর আমাদের প্রশ্ন শেষ আলহামদুলিল্লাহ, বেশি দেরি। এরপরে প্রশ্ন হলো, রিয়া সম্পর্কে কিছু বলবেন। আমলের ক্ষেত্রে রিয়ার আশঙ্কা অনেক। এই প্রশ্ন অনেক কষ্টের প্রশ্ন, কারণ আমরা যারা মিডিয়াতে কাজ করি, আল্লাহ মাফ করুন, ইখলাস আমাদের জন্য অনেক কঠিন। মানুষের কাছে বাহবা পাওয়া, মানুষের প্রশংসা করানো, ভিউ কত হলো, কত মানুষ আমাকে চিনলো জানলো, এই বিষয়গুলো আমাদের আমলকে নষ্ট করে। আপনারা দোয়া করবেন, আমরা যারা মিডিয়াতে কাজ করি, আলেমরা যারা দাওয়াতের কাজ করে, আল্লাহ যেন আমাদেরকে ইখলাস দান করে। আমরা যেন শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য কাজ করতে পারি। এই প্রশ্ন অন্তর কাঁপায় দেওয়ার মতো প্রশ্ন। এই প্রশ্ন তো আমার প্রশ্ন, যে কিভাবে আমাদের মধ্যে ইখলাস আসতে পারে। আল্লাহ তাআলা আমাদের সকলকে ইখলাস দান করবে। যারা নতুন দিনের পথে আসেন ভাইরা আমার, অনেক বড় চ্যালেঞ্জ। কিছুদিন দিনের পথে চলার পর নিজের মধ্যে অহংকার চলে আসে, অমুকে গোমরাহ, অমুক ভুল পথে আছে, অমুক বেদাতে ডুবে আছে, অমুকে নামাজ পড়ে না, আমি অনেক কিছু করে ফেলেছি, নিজের ভিতরে অহংকার চলে আসে। খবরদার, শয়তান আমাদেরকে ধ্বংস করতে চায়। এই জায়গায় আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করতে হবে। মনে করতে হবে যে আমি বহু ভালো কাজ করার পরও হয়তো কোনো কারণে আমার রবকে অসন্তুষ্ট করে ফেলেছি। আমার গন্তব্য যদি কিয়ামতের দিন জাহান্নাম হয়, আর কোন মানুষ যাকে আমি মনে করি সে কিছুই করতেছে না, আল্লাহর কাছে হয়তো সে কোনো আমলের কারণে প্রিয় হয়ে গেছে, আর যদি কিয়ামতের দিন সে জান্নাতের পথ ধরে, তাহলে সে আমার শ্রেষ্ঠ। অতএব ঈমানদার কাউকে তাচ্ছিল্য করতে পারে না। কিন্তু আমাদের দ্বারা হয়ে যায়। শয়তান আমাদের মধ্যে এই প্রবৃত্তি, কুপ্রবৃত্তির যে প্রভাব, এটার ফলে আমাদের মধ্যে অহংকার এনে দেয় এবং লোক দেখানো মানসিকতা নিয়ে আসে। এই জন্য আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করতে হবে। আর আমার একটা হাদিস আপনারা অনেকে শুনেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দাজ্জালের ফিতনা কিয়ামতের আগে সবচেয়ে বড় ফিতনা হবে ভাই। দাজ্জালের ফিতনা কত ডেঞ্জারাস ফিতনা আপনারা জানেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দাজ্জালকে দেখে মানুষ আল্লাহ মনে করে তার পূজা শুরু করে দিবে এবং বেঈমান হয়ে যাবে। জ্ঞান বিজ্ঞানের উন্নতি দেখে অনেক মানুষ এখনই আল্লাহর অস্তিত্ব অস্বীকার করা শুরু করছে। দাজ্জালের কাছে যে সায়েন্স থাকবে, যে টেকনোলজি থাকবে, যে ক্ষমতা থাকবে, সেটা কি? সেটা এই পর্যায়ে যাবে যে একজন আস্ত মৃত মানুষকে সে জীবিত করে ফেলবে। পৃথিবীতে এখন এমন কোন টেকনোলজি আবিষ্কার হয়েছে, কিন্তু দাজ্জাল সেটা করতে পারে। কোথায় যাবে পৃথিবী?
আবার একজন আস্ত জীবিত মানুষকে সেই ইশারা বলবে মরে যাও, সাথে সাথে লাশ হয়ে যাও। গোটা পৃথিবীর খাদ্য তার নিয়ন্ত্রণে চলে আসবে। এক হাতে রুটির পাহাড় যাবে, আরেক হাতে পানির নহর যাবে। গোটা পৃথিবীর পানি তার কন্ট্রোলে চলে যাবে। তার হাতে জান্নাত দেখা যাবে, জাহান্নাম দেখা যাবে। এগুলো সব ধোঁয়াশা। এগুলো দেখে দলে দলে মানুষ বেঈমান হয়ে যাবে। আজ জ্ঞান বিজ্ঞানের সামান্য একটু উন্নতি, টেকনোলজির একটু উন্নতি দেখে আমাদের কত যুবক ভাইয়েরা নাস্তিক হয়ে যাচ্ছে, নিজের মালিককে অস্বীকার করে ফেলতেছে। সামান্য একটু চমক দেখে সে জানে না তার রব এগুলা ফিতনা হিসেবে দিয়েছে, পরীক্ষা হিসেবে দিয়েছে। তো দাজ্জাল ফিতনা হবে এত ভয়াবহ, দলে দলে মানুষ বেঈমান হয়ে চলে যাবে এবং এই ফিতনায় পা দিবে। এই জন্য তিনি দোয়া করতেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন ফিতনাতিল মাসীহ দাজ্জাল। আল্লাহ দাজ্জালের ফিতনা থেকে আমরা আপনার কাছে আশ্রয় চাই। শেষ বৈঠকে আমরা দোয়ায় মাসরাতে পড়ি, আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা। এর পাশাপাশি আরেকটা দোয়া আছে, সেটাও পড়বেন। আমি সবসময় পড়ার চেষ্টা করি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তেন। সেটা কি? আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবর ওয়া মিন আযাবিন নার ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাহইয়া ওয়াল মামাত ওয়া আউযু বিকা মিন শাররি ফিতনাতিল মাসীহিদ দাজ্জাল। আল্লাহ, আপনার কাছ থেকে জাহান্নামের আযাব থেকে পানাহ চাই, কবরের আযাব থেকে পানাহ চাই। আল্লাহ, দুনিয়াতে বেঁচে থাকলে কত ফিতনা, কত ধোঁয়াশা, কোনটা সত্য কোনটা অসত্য বুঝতে পারি না, কখন ঈমান হারা হয়ে যায়। এই ফিতনা ধোঁয়াশা থেকে আপনি বাঁচিয়ে রাখেন। আর দাজ্জাল যখন আসবে, তখন যদি আমি বেঁচে থাকি, তো তার ফিতনা থেকে আপনি আমাকে বাঁচাবেন। এই দোয়া নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিয়েছেন। কত বড় ফিতনা হবে, 1450 বছর আগে তিনি দোয়া করেছেন। শুধু তাই নয়, হাদিসে আসছে যত নবী রাসূল পৃথিবীতে এসেছেন, সমস্ত নবী রাসূল তার উম্মতদেরকে সাবধান করে গেছেন দাজ্জালের ফিতনার ব্যাপারে তোমরা সাবধান থাকবা। আজ এখনই মানুষ নাস্তিক হওয়া ধরছে। যুবকরা একটু সায়েন্স টেকনোলজির ছোঁয়া পাওয়ার পরে নিজের মালিককে অস্বীকার করতে শুরু করে। তখন কি অবস্থা দাঁড়াবে? তো যেটা বলছিলাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই দাজ্জালের ফিতনা যত ভয়াবহ, এর চাইতে বড় একটা ফিতনা আছে, তোমাদেরকে আমি বলে দিব। সাহাবায়ে কেরাম ইয়া রাসূলুল্লাহ অবশ্যই বলেন, কি যেটা দাজ্জালের ফিতনার চাইতে বড়? তখন তিনি বললেন, দাজ্জালের ফিতনার চাইতে বড় ফিতনা হলো মানুষের মধ্যে গুপ্ত শিরক ঢুকবে। গুপ্ত শিরক, প্রকাশ্য শিরক না, ভিতরে ভিতরে ক্যান্সার, যেটাকে বলে ভিতরের ক্যান্সার, টের পাওয়া যাবে না। গুপ্ত শিরক, ডাইরেক্ট শিরক। একটা মানুষ মূর্তি পূজা করে, একটা মানুষ আল্লাহর সঙ্গে শিরক করে, কবরে যায় প্রার্থনা করে, কবরওয়ালার কাছে চায়, সরাসরি শিরকে আকবার করে, সেটা আরেক বিষয়। কিন্তু এই শিরকটা এমন হবে যে শিরকটা সে ফিল করতে পারবে না, আঁচ করতে পারবে না, ভেতর দিয়ে তাকে শেষ করে ফেলবে। সেই গুপ্ত শিরকটা হলো দাজ্জালের ফিতনার চাইতে মারাত্মক। আর এই গুপ্ত শিরক কি? সেটা হলো রিয়া বা লোক দেখানো কাজ করা। কি দেখানো কাজ করা? লোক দেখানো কাজ করা। বাইরে আমার এই জন্য যারা আল্লাহ তাআলা পয়সা করে দিয়েছে, দান দক্ষিণা করেন, বড় কঠিন একটা কাজ ভাই। দিলেন না আরেক জিনিস, কিন্তু দিলেন মানুষের কাছে বাবার আশা পাওয়ার আশায় দিলেন, মানুষের কাছ থেকে ফিডব্যাক পাওয়ার আশায় দিলেন, মানুষ দানবীর বলবে আশা দিলেন। তাহলে মনে রাখেন, শুধু জাহান্নামে যাবেন তা নয়, জাহান্নাম উদ্বোধন করা হবে এই লোকগুলো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সর্বপ্রথম 3 ব্যক্তিকে জাহান্নামে ফেলা হবে। 3 ব্যক্তিকে, এর মধ্যে এক ব্যক্তিকে ডাকা হবে। ডাইকা বলবেন, আল্লাহ তাআলা, তোমাকে আমি অনেক নিয়ামত দিয়েছি, তুমি কি নিয়ে আসছো আজকে আমার কাছে বলো। বলবে, আল্লাহ, অনেক পয়সা করি আপনি আমাকে দিয়েছেন, আমি স্বীকার করি, আর সেজন্য আমি অজস্র ভাবে দান করেছি, মসজিদে, মাদ্রাসাতে, দ্বীনি প্রতিষ্ঠানে, গরিবকে, অভাবীকে, আত্মীয়কে, অনাত্মীয়কে 2 হাতে দিছি আপনার সন্তুষ্টির জন্য। আল্লাহ বলবেন, মিথ্যাবাদী, তুমি দিয়েছো ঠিক, কিন্তু আমার সন্তুষ্টির জন্য দাও। তুমি দিয়েছো এই জন্য যে সবাই তোমাকে একটু রেসপেক্ট করবে, সম্মান করবে, ভোট দিবে, তোমাকে স্বীকৃতি দিবে, আর যে জন্য করেছো সেটা দুনিয়াতে পেয়ে গেছো, আজকে আমার কাছে তোমার জন্য কিছু নেই, জাহান্নামে নিক্ষেপ করো তাকে। ভাইরা আমার, দানশীলকে দিয়ে, দানবীরকে দিয়ে জাহান্নামের উদ্বোধন। এরপরে আরেক লোককে ডাকা হবে, ডেকে বলা হবে যে তুমি কি করেছো? সে বলবে, আল্লাহ, আপনি আমাকে কোরআনের ইলম দিয়েছেন, আমি কোরআন তেলাওয়াত করে মানুষকে শুনিয়েছি, কোরআনের কথা বলেছি। আল্লাহ রাব্বুল আলামিন তখন বলবে, তুমি মিথ্যাবাদী, তুমি কোরআনের কথা এই জন্য বলেছো যে লোকে তোমাকে বাহবা দিবে, মুসাফা করতে আসবে, তোমাকে
তোমাকে মানুষ ভালো বলবে, বড় আলেম বলবে, নামখোলা হুজুর বলবে, সেগুলো তো দুনিয়াতে বলা হয়ে গেছে। আজ আমার কাছে তোমার জন্য কিচ্ছু জমা নেই, তাকে জাহান্নামে নিক্ষেপ করো। এইভাবে এক ব্যক্তিকে ডেকে বলা হবে, তুমি কি করেছ? সে বলবে, আল্লাহ, আমার গোটা জীবনটা আপনার রাহে বিলীন করে আমি শহীদ হয়ে গেছি, শাহাদাত বরণ করেছি। আল্লাহ বলবেন, না, তুমি শহীদ হয়েছ, জিহাদ করেছ মানুষের কাছে বাহবা পাওয়ার জন্য, সেটা হয়ে গেছে পাওয়া, আজ তোমার ঠিকানা জাহান্নাম। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দাজ্জালের ফিতনা চাইতেও এই গুপ্ত শিরক রিয়ার ফিতনা অনেক ভয়াবহ, ঈমানকে ভেতর ভিতরে শেষ করে ফেলে, আপনি টেরও পাচ্ছেন না। এই রিস্কের জায়গাগুলোতে আমাদের পয়সাওয়ালা দানবীর ভাইরা আছে, এমনকি যে গরিব মানুষ সেও দান করে, ফিডব্যাক আশা করে। ভাই আমার, দান করবেন, কখনো ফিডব্যাক আশা করবেন না। ডান হাতে দিবেন বাম হাতের পাবে না, বাম হাতে দিবেন ডান হাতের পাবে না। আজকাল আমাদের এরকম দাম নাই রে ভাই। আল্লাহর কাছে পেশ করার মতো, কিয়ামতের দিন বলার মতো কি গোপন কিছু আছে ভাই, যে আপনার স্ত্রী জানে না, আপনার সন্তান জানে না, আপনার পরিবার লোকজন জানে না, আপনার বাপ মা জানে না, আপনার কর্মচারী জানে না, আপনার অন্তরঙ্গ বন্ধুও জানে না, জানে একমাত্র কে? আল্লাহ। একটা দান চুপচাপে করলেন আর আল্লাহকে বললেন, আল্লাহ, এটা তোমার আর আমার মধ্যে ভেদ হয়ে থাকলো, এই পৃথিবীতে কেউ আর জানলো না। এরকম আমল করবেন তো ইনশাআল্লাহ? এবং 2 রাকাত নামাজ পড়বেন এমন ভাবে কেউ যেন না দেখতে পায়। তাহাজ্জুদ পড়বেন, কারোর কাছে গল্প শোনাবেন না, বলবেন না, হজম না করবেন, গল্প শোনাবেন না, কেউ টের পাবেন। আজ আমাদের অবস্থা হলো লোক দেখানো, লোক শোনানো, আমরা কিছু করবো আর বলবো না, গল্প শোনাবো না, এটা হতেই পারে না। কঠিন একটা বিষয় ভাই এই শিরক। এই শিরকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাজ্জালের চেয়ে, যে দাজ্জালের ফিতনায় মানুষ দলে দলে বেঈমান হয়ে যাবে, তার চেয়ে ভয়াবহ বলছে এই শিরকের ফিতনা, এই শিরকে খাফি, গুপ্ত শিরকের ফিতনা। এটা থেকে আল্লাহ তাআলা আমাদের সবাইকে হেফাজত করুন। কোন সালাফ বলেছেন, বাইরে গুনাহ করার জন্য যেরকম লুকানোর চেষ্টা করেন, কাউকে বলেন না, তলে তলে কি কি আকাম করেন, কুকাম করেন, খারাপ কাজ করেন, মানুষের কাছে ভালো সাজার চেষ্টা করেন, গুনাহকে যেরকম লুকানোর চেষ্টা করেন, ভালো কাজগুলোকে সেরকম লুকানোর চেষ্টা করেন, যাতে করে সেগুলো নষ্ট না হয়। বলে ফেললে যদি নষ্ট হয়ে যায়, মনে থাকবে তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে রিয়ার এই ভয়াবহ ফিতনা থেকে হেফাজতে রাখো। বিশেষ করে আমার জন্য আমি দোয়া চাই, আপনারা দোয়া করবেন যেন আল্লাহ রাব্বুল আলামিন রিয়া, লৌকিকতা, লোক দেখানো, লোক শোনানো, মানুষের বাবার কারণে আমাদের আমল ইখলাসের নষ্ট হয়ে না যায়। হাজার হাজার মানুষ কষ্ট করছে, লক্ষ লক্ষ মানুষ আমল করে, জীবনের পরিবর্তন আনে। এই অহংকারে মানুষকে দেখানো, মানুষকে শোনানো, বাহবা হওয়ার উদ্দেশ্য যেন না থাকে। অন্তরের গভীর থেকে আমি আপনাদের কাছে বিনীতভাবে আহ্বান করি, এই মুহূর্তে একটু দোয়া করে আল্লাহ যেন আমাদের সবাইকে ইখলাস দান করেন। আমাদের নিয়তের মধ্যে যেন আল্লাহ তাআলা বরকত দান করেন। আমাদের নিয়তের মধ্যে যেন আল্লাহ রাব্বুল আলামিন এই শিরকে খাফি বা লোক দেখানো, লোক শোনানো ভয়াবহ ফিতনা, বাঁচা কঠিন। মাঝে মধ্যে মনে চায় যে সরে যায় মিডিয়া টিডিয়া থেকে, কারণ কি হবে সমস্ত আমল করে যদি সেটা জাহান্নামে যাওয়ার কারণ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে হেফাজত করুন। এরপরে ভাই আর দেরি করার সুযোগ নাই, অনেক সময় হয়ে গেছে। দুনিয়ার ভয়কে পরিবর্তন করে তাকওয়া প্রতিস্থাপন করতে চেষ্টা করছি, কিন্তু সফলতা পাচ্ছি না। অর্থাৎ তাকওয়ার রঙে নিজেকে রাঙাতে চাই। আপনার পরামর্শ কি আমার ভাই? তাকওয়ার রঙে রাঙানোর জন্য সবচেয়ে ভালো বুদ্ধি হলো মুত্তাকি পরহেজগার মানুষদের সান্নিধ্যে থাকা, সার্কেল মেনটেন করা। সোহবতের কোনো বিকল্প নাই, সোহবতের কোনো বিকল্প নাই। এই জন্য ভাই, যে লোকটা হারাম থেকে বাঁচার জন্য চেষ্টা করে, পাগলামি করে, হারাম থেকে বাঁচার জন্য জীবন দিয়ে দেয়, দেখবেন যে হারামের ধারে কাছে যায় না, সৎ মানুষ, তার সাথে যত বেশি উঠাবসা করবেন, ইনশাআল্লাহ দেখবেন আপনার ভিতরে তাকওয়া তত বেশি আসবে। তাকওয়া আনার জন্য এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। আল্লাহর কাছে দোয়া তো করবেন ইনশাআল্লাহ। পানি থাকতেও ঢিলা কুলুপ বা টিস্যু ব্যবহার করা কি জরুরি? টিস্যু ব্যবহার করে তারপরে পানি ব্যবহার করা হলো সেটা উত্তম, জরুরি না কিন্তু উত্তম। তবে পবিত্রতা অর্জনের জন্য ঢিলা কুলুপ এবং পানি দুইটার মধ্যে যদি একটা আপনি ব্যবহার করেন, বিশেষ করে আপনি আপনার পায়খানা করার পর অবশ্যই পানির ব্যবহারের প্রাধান্য থাকবে। এবং যে কোনো নাপাকি দূর করার জন্য
পানি হলো সবচাইতে বড় মাধ্যম, এরপর অন্যগুলো মাধ্যম, কিন্তু ঢিলাগুলো বা টিস্যু ইত্যাদি ব্যবহার করে তারপরে পানি ব্যবহার করলে সেটা উত্তম। ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন রিজালুন ইউহিব্বুনা আন ইয়াতাতাহহারু। এর ব্যাখ্যা কোন মুফাসসিররা বলেছেন যে কুবাবাসী মদিনা তারা এই দুইটা কাজ করতো, টিস্যু ব্যবহার করতো আবার পানিও ব্যবহার করতো। জুমার সময় 2 আজান হয় আর 1 আজানে আমল, কোনটা যৌক্তিক? জুমার সময় ভাই 2 আজানের যে প্রচলন আছে গোটা পৃথিবীতে ওলামায়ে কেরাম এটাকে সুন্নাহ হিসেবে মেনে নিয়েছেন। খুব সীমিত সংখ্যক কিছু মানুষ এটা বিরোধিতা করছেন। মক্কাতে, মদিনাতে, আরবে, আজমে, সারা পৃথিবীতে সমস্ত ওলামায়ে কেরাম এটাকে সুন্নাহ হিসেবে মেনে নিয়েছেন। অতি বিচ্ছিন্ন 2-1টা মত যদি কেউ বলে সেটার কারণে আমরা এটাকে সুন্নাহর খেলাফ মনে করার কোনো কারণ থাকতে পারে না। পালক পুত্র বা মেয়ে কতটুকু সম্পদ পাবে? পালক পুত্র বা পালক মেয়ে তারা কোনো সম্পদ পাবে না ভাই, কারণ পালক পুত্র বা পালক মেয়ে তারা আপনার রক্তের সন্তান না, তারা সন্তানই না মূলত। অতএব তাদেরকে আপনি উপহার দিতে পারেন যে ঠিক আছে আমার অ্যাসেটের অর্ধেক বা এত কিছু আমি তাকে দান করে দিলাম, এই দানপত্র আপনি করে দিতে পারেন, হেবা দান করতে পারেন, হেবা তো হবে না, দান করে দিতে পারেন, তাকে তার নামে লিখে দিতে পারেন, অসুবিধা নেই। কিন্তু আপনার মৃত্যুর পরে সে কোনো হিস্সা পাবে না। যেহেতু মৃত্যুর পরে পাবে না, সেজন্য আপনি জীবদ্দশা চাইলে কি করতে পারেন? দান করতে পারেন। আমি যেখানে চাকরি করি সেই কোম্পানি ক্রেতার ব্যাংক থেকে লোন নেয়, কোম্পানির পক্ষ থেকে আমাকে সাক্ষী হতে হয়, সেক্ষেত্রে আমি অপরাধী হব কিনা? আপনি যেখানে কাজ করেন সেখানে যদি কোম্পানি লোন নেয় এবং সে লোনটা যদি সুদি লোন হয়, সুদি লোন নেওয়ার ক্ষেত্রে আপনি যদি সাক্ষী হতে হয়, অবশ্যই আপনি অপরাধী হিসেবে বিবেচিত হবেন। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ মুসলিমের হাদিসে বলেছেন, লানাল্লাহু আকিলার রিবা ওয়া মুকিলা ওয়া কাতিবাহু ওয়া শাহিদাইহি। যে ব্যক্তি সুদ খায়, যে সুদ দেয়, যে সুদ লেখে আর যে সুদের সাক্ষী হয়, এদের সবার প্রতি আল্লাহ লানত বর্ষিত হয়। এরকম চাকরি ছেড়ে হালালের পথ ধরা আমাদের কর্তব্য এবং ফরজ। আল্লাহ তাআলা সেরকম মানুষকে আমাদের সবাইকে দান করুন। আলা ওয়া সাল্লিমু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া জাযাকুমুল্লাহু খাইরা। আসসালামু আলাইকুম। Islamic Voice. Follow Islam as your lifestyle.